আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে ক্যান্টনমেন্টে। একটা ট্রান্সটেকের এসি লিক হয়ে গেছে, লিক সারার জন্য। তো এই যে প্রেসার দিছি আমি 250 প্রেসার দিছি। তো 250 প্রেসার দিয়া চেক করতেছি যে লিকটা কোথায়। এটা হচ্ছে ট্রান্সটেকের এসি, একটা 1.5 টনের এসি। এসিটার পাওয়ার লাইন আমি এখান থেকে বাইর করে নিয়েছি কম্প্রেসারটা চালানোর জন্য। আমি আগে আউটডোরটা চেক করতেছি যে আউটডোরে কোনো লিক আছে কিনা, আলাদাভাবে প্রেসার দিয়া আউটডোরটা চেক করতেছি। তারপর হচ্ছে ইনডোর চেক করব। ইনডোর চেক করার পরে যদি ইনডোরে লিক না থাকে তাহলে 100% পাইপের মধ্যে লিক। এখন আমি চেক করতেছি যে 250-এর বেশি প্রেসার দেওয়া হয়েছে। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি আজকে 29 বছর থেকে কাজ করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনভার্টার, নন ইনভার্টার যে কোনো সমস্যার জন্য আশা করি ফোন দিতে পারেন। আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। তো আমার ঠিকানা হচ্ছে 236 পশ্চিম কাফরুল, আগারগাঁও, তালতলা, মিরপুর। আমি এখানে আজকে 29 বছর ধরে আছি। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। দেখেন প্রেসার দিচ্ছি কত। এই যে লিকটা পাওয়া গেছে, দেখেন এই লিকটা হচ্ছে ডিসচার্জ পাইপে। এই যে এখানে লিকটা, এখন আমি লিকটা জ্বালাই দিব। লিকটা ওয়ালের সাথে এই ডিসচার্জ পাইপটা বাইজে ছিল, বাইজে থাকার কারণে কম্পনে এই জায়গা দিয়ে লিক হয়ে গেছে। আমি এখন লিকটা সারবো। তো ইনডোর প্রেসার দিয়ে ইনডোরও কোনো সমস্যা পাই নাই। হচ্ছে আমি এখন জ্বালাই করতেছি। জ্বালাই করতেছি, এক হাতে ক্যামেরা ধরে রাখছি, আর এক হাতে জ্বালাই করতেছি, এই কারণে নিচে হয়ে গেছে। আর আমার আরেক বাইরে বললাম ভাই ক্যামেরাটা একটু ধরেন, উনি এমনভাবে ধরছে আর কিছুই দেখা যায় নাই। ভাই খেয়াল করেন আমি ভিডিও করতেছিলাম, উনি মনে করছে লাইট ধরতেছি, এই কারণে। যাক ইনশাল্লাহ সুন্দর করে লিক সাইরা দিলাম। লিক সাইরা আলহামদুলিল্লাহ গ্যাস চাষ করে দিব। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। ডিসচার্জের পাইপটা ওয়ালের সাথে ঘষা খাইতে খাইতে লিক হয়ে গেছে। হ্যাঁ, আমার লিক সারা শেষ। এখন আমি ইনডোর আউটডোর পাইপ কানেকশন কইরা এখন পুরাটা আমি প্রেসার দিব। পুরাটা প্রেসার দিতেছি। আমি 300 প্রেসার দিব। 300 প্রেসার দিয়া চলে যাব নামাজ পড়তে। আজকে শুক্রবার, নামাজ পড়ে এসে দেখবো যদি প্রেসার ঠিক থাকে তাহলে গ্যাস চার্জ করে দিব, আর যদি প্রেসার ঠিক না থাকে তাহলে আবার চেক করতে হবে। তবে ইনশাল্লাহ আশা করি প্রেসার ঠিক থাকার কথা। 300 প্রেসার দিব। তো 300 প্রেসার দিলাম ইনশাল্লাহ। এখন চলে যাব নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখবো যে কি কন্ডিশন, তারপর কমপ্লিট। এই যে এই জায়গায় এই যে পাইপ টুকছিস না, এই জায়গায়